আর শুনেন, একটা প্রশ্ন করেছেন যে সকল নবী যেহেতু মৃত্যুবরণ করেছেন, আপনি বললেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন নবীদেরকে প্রত্যেক আকাশে দেখলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে দেখলেন, আকাশে যে নবীদেরকে দেখেছেন সেটা হচ্ছে বারজাখী জগৎ। ভালো করে শুনেন, সেটা হচ্ছে পারলৌকিক জগৎ। পারলৌকিক জগতের দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেছেন দেখিয়েছেন। এর মানে এই না যে তারা জীবিত অবস্থায় ছিলেন আর ওই অবস্থায় দেখেছেন, এটা বোঝায় না। এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, যে অন্তরের বক্রতা আর জ্ঞানের অভাব। সুতরাং আপনাকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দৃশ্য দেখেছেন, জান্নাতে কেউ ঘুরছে, জাহান্নামে জ্বলছে, দেখেছেন না দেখেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একজন মহিলা জান্নাতে উযু করছে, হাদিস জানা আছে, বুখারীতে আছে। জান্নাতে এক মহিলা উযু করছে, আর একটি যেন রাজ প্যালেস আছে, প্যালেসের পাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকালেন সেই দিকে, জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, যে এটা কে বলছে? এই কাসর হচ্ছে, এটা হচ্ছে উমারের, এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে প্যালেস, এটা জি, এটা হচ্ছে তার প্রাসাদ। উমর রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে আপনার প্যালেস, আর তার পাশে সেই মহিলা উযু করছে। তো এই মহিলাও কার? তাহলে হুর কার? উমর রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দৃষ্টিটা নত করলেন, সেটা তো আমার নাই, এই হুর তো আমার না। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমরকে, যে উমর, আমি জান্নাত দেখলাম, আর জান্নাতে তোমার বালাখানা, তোমার ওই কাসর প্যালেস দেখলাম, আর প্যালেসের পাশে এক মহিলাকে দেখলাম অত্যন্ত সুন্দরী। আর দেখার পরে যখন আমাকে বলা হলো যে এটা উমরের প্যালেস আর এই মহিলা হচ্ছে উমরের হুর, তখন আমি তোমার গায়রাত ফাযাকারতু গায়রাতাকা, তোমার আত্মমর্যাদার কথা চিন্তা করে আমি তাড়াতাড়ি করে চোখটা সরিয়ে ফেললাম, যে তুমি হয়তো কষ্ট পাবে, রাগান্বিত হবে যে তোমার আমি হুরকে দেখে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কাঁদতে শুরু করলেন, আর বললেন যে আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেখেন তার উপর আমার গায়রাত হবে, আবার তার উপর আমার আত্মমর্যাদা বোধ হইতে পারে না, কখনো হইতে পারে না, এ বলে কেঁদে ফেললেন উমর রাদিয়াল্লাহু আনহু। কি বুঝলেন? তো এগুলো দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কি দুনিয়াবি জগৎ, বারজাখী জগৎ। তো ওই রকমই নবী রাসূলগণকে আকাশে মেরাজে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে পারলৌকিক জগৎ, বারজাখী জগৎ, যেটা দুনিয়ার দৃষ্টি বিদ্যা বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায়। এটা ঈসা আলাইহিস সালামের মৃত্যু এখন হয়েছে না হয়নি? হয়েছে। আসমানে আছেন, তিনি এখনো বেঁচে আছেন, তাই না? একমাত্র এক নবী বেঁচে আছেন, ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় কোন নবী বেঁচে নেই, ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে এটা বিদাতীদের কিতাবের ধারণা। 3-4 নবীর কিচ্ছা পড়েছিলাম, বেদাতি কিতাব, ভুলে গেছি, তার মধ্যে 2টো নবীর নাম বা 3টে নবীর নাম মনে আছে। বলছে যে ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর বেঁচে আছেন কে? খিজির আলাইহিস সালাম বেঁচে আছেন। আচ্ছা, খিজির আলাইহিস সালাম যদি বেঁচেই থাকলেন, মুসা আলাইহিস সালামের যুগের মানুষ তিনি, তাই না? তিনি যদি বেঁচেই থাকলেন, তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার সময় তাকে এসে নবীর সাহাবী হওয়া ফরজ ছিল কি ছিল না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মুসাও যদি বেঁচে থাকতেন, মুসা বেঁচে থাকলে আমাকে মানা ছাড়া তার কোনো নাজাত ছিল না। তো খিজির বেঁচে থাকলে তার নবীকে মানা ফরজ ছিল না, তার কি নাজাত হবে? তাহলে বোঝা গেল স্পষ্ট যে খিজির আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঁচে ছিলেন না। যদি বেঁচে থাকতেন তো অবশ্যই নবীর সাহাবী হইতেন, না হলে তার কোনো নাজাত নেই। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে কোরআন ও হাদিসের কথা, ভালো করে শুনে রাখেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, নবুয়তের আগেই খিজির আলাইহিস সালাম, কখন? তার আগেই। তার কোন কালে মারা গেছেন আল্লাহ পাক ভালো জানে, কিন্তু তার আগেই মারা গেছেন, বোঝা গেছে না? আর পড়েছিলাম বিদাতি কিতাবে যে কত কি যে ভরা আছে। ইদ্রিস আলাইহিস সালাম বেঁচে আছে, আর নাকি মনে হয় দানিয়াল আলাইহিস সালাম, তাদের একটা দানিয়াল বলে নবী আছে, কিন্তু দানিয়াল নবীর কথা কোন কোরআনের আয়াতেও নেই, আর কোন রসুলের হাদিসেও নেই। এসব বেঁচে আছে, এগুলি সব ভুয়া কথা, এগুলো সব মিথ্যা কথা। এইসব মিথ্যা কিতাব পড়বেন না, ইসলামের নামে ভুয়া কিতাব পড়ে, কোরআন এবং হাদিস সম্বলিত কিতাব পড়বেন, অথবা কোরআন এবং হাদিস সম্বলিত লেকচার আলোচনা শুনবেন, তাতে হেদায়েত পাবেন। আল্লাহ পাক যেন হেদায়েতের পথ প্রশস্ত করেন, আর গুমরাহের পথকে আমাদের সামনে সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন, বন্ধ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পরে যেন গুমরাহ না করেন।